এই সময় অধিকাংশ ছাদবাগানীদের আম গাছের গুটি ঝরে পড়ে নানা ধরনের ভুল পরিচর্যাতে। গাছের মুকুলগুলো ধীরে ধীরে শুকনো অবস্থায় হয়ে যায় এবং এখান থেকে ধীরে ধীরে ঝরে পড়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে এই সময়টাই মূলত আম গাছের মুকুল আসার সিজন। আর এই সময়টাই কিন্তু আম গাছের নানা ধরনের মুকুল থেকে গুটি সেট হওয়ার সিজন। আর এই সময়টাই কিন্তু প্রত্যেকটি ছাদ বাগানই উদ্গ্রীব হয়ে থাকে। ছাদ বাগানের প্রত্যেকটি গাছের মুকুল থেকে ফুল, ফুল থেকে মুকুল বা বিভিন্ন ধরনের গুটির পরিচর্যা কিভাবে করতে হবে সেটা নিয়ে। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আম গাছের মুকুলের পরিচর্যা, কীভাবে এই সময় মুকুলগুলোকে আপনি আটকাতে পারবেন, তাই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শকবৃন্দরা, এই মুহূর্তে ছাদ বাগানে প্রচুর পরিমাণ মুকুল আসবে এবং মুকুলগুলো ফেটে কিন্তু প্রচুর পরিমাণ গুটি বার হবে। তবে এই সময় কিন্তু আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন মুকুলগুলো ফুটে গেলে কোনো ধরনের কীটনাশক স্প্রে করা যাবে না। তবে এই কীটনাশক স্প্রে করা না গেলেও আপনাকে কিন্তু বেসিক কিছু পরিচর্যা শিখে রাখতে হবে, যার কারণে আপনার ছাদ বাগানের মুকুলগুলো কিন্তু বেঁচে যাবে এবং এখান থেকে কিন্তু আপনি আম ধরাতে পারবেন। তো আসুন কি পরিচর্যা আপনাকে জানতে হবে। প্রথমেই যেটা করতে হবে সেটা হলো আম গাছের মুকুল আসার পরে গাছের গোড়াতে সঠিকভাবে জল বা পানির ব্যবস্থাপনা করতে হবে। কারণ জল বা পানি যাই বলুন না কেন, আপনার ছাদ বাগানে যে কোনো গাছের প্রাণ। গাছের জল বা পানি আপনার কম হলে অনেক কষ্টে ধরানো মুকুলগুলো ঝরে যাবে। আর এই ঝরে পড়ে গেলে মুকুলগুলো কিন্তু আর এবছরে কোনোভাবেই আসবে না। আবার আগামী বছরের জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। তাই গাছের গোড়াতে যত সম্ভব আপনি জল দেবেন। তবে জল কম বেশি হলেই কিন্তু গাছের মুকুলগুলো ঝরে পড়বে। মোটামুটি এই সময় মার্চ মাসের শুরুতেই ছাদ বাগানে গাছের জলের একটা টান দেখা যায়। তাই জল কিন্তু ঠিকঠাক আপনাকে প্রোভাইড করতে হবে। গাছের গোড়াতে যেমন আপনি জল দেবেন, ঠিক তেমনি আপনাকে গাছের পাতাতেও কিন্তু কিছু জল স্প্রে করার দরকার রয়েছে। কারণ এই সময় নানা ধরনের পতঙ্গ, ফাঙ্গাস, সব ধরনের কীটপতঙ্গ গাছে আক্রমণ করে বাসা বাঁধতে পারে। তাই কিন্তু প্রতিনিয়ত বা প্রত্যাহ যদি আপনি এই জল স্প্রেটা করতে পারেন, তাহলে গাছের পাতার উপরে কোনো ধরনের ফাঙ্গাস বা নাশক বা পতঙ্গরা কিন্তু এখানে বাসা বাঁধতে পারে না। এখানে কিন্তু কোনো রকম তারা কোনো রকম ঘাঁটি গাড়তে পারে না এবং মুকুলগুলোকে কোনোভাবে আক্রমণ করতে পারে না। তাই কিন্তু প্রতিদিন যদি আপনি পরিষ্কার ঠান্ডা কলের জল গাছেতে স্প্রে করতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। দ্বিতীয় যে বিষয়টি আপনি অবশ্যই নজর রাখবেন সেটি হচ্ছে এই সময় কিন্তু গাছে বিভিন্ন ধরনের চোষক পোকা, বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকা, বিভিন্ন ধরনের রস শোষণকারী পোকার আক্রমণ ঘটবে। এই চোষক পোকা, পাতা খাওয়া পোকা বা রস শোষণকারী পোকাগুলো আপনার গাছের এই মুকুলগুলোকে কিন্তু চুষে চুষে রস খেয়ে নেবে এবং এই মুকুলগুলো একটা সময় কিন্তু কালো হয়ে ঝরে পড়বে। সম্মানীয় দর্শক, তাই মুকুলগুলো ফুটে যাওয়ার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক বা আলফামেথ্রিন 10% ইসি কম্পোজিশনের কীটনাশক বা ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনাকে প্রয়োগ করতে হবে। তবে মনে রাখবেন, মুকুলগুলো ফুটে যাওয়ার আগে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। মুকুল ফুটে যাওয়ার পরে কোনোভাবেই আপনি কীটনাশক প্রয়োগ করতে পারবেন না। যদি আপনার কীটনাশক প্রয়োগ করতেই হয়, সেটা একমাত্র সন্ধ্যার পরবর্তীতে, তার আগে কিন্তু আপনি করতে পারবেন না। প্রতি 7 দিন অন্তর আপনি কিন্তু ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক বা আলফামেট্রিন 10% কম্পোজিশনের কীটনাশক বা ক্লোরোফিড গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেগুলো কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। প্রতি 7 দিন অন্তর যদি আপনি এই কীটনাশকগুলো কন্টিনিউয়াসলি প্রয়োগ করতে থাকেন, দেখবেন আপনার ছাদ বাগানে কোনোভাবেই কিন্তু মুকুলের আক্রমণকারী পোকা কোনোভাবেই গাছের আশেপাশে আসতে পারছে না এবং মুকুলগুলো কিন্তু সুস্থ সবলভাবে থাকছে।
মুকুলগুলোকে ভালো রাখার জন্য যেমন কীটনাশকের প্রয়োজন, ঠিক তেমনই ফাঙ্গিসাইডেরও কিন্তু প্রয়োজন। কীটনাশক ফাঙ্গিসাইডের সমন্বয়ে আপনার ছাদ বাগানের মুকুলগুলোকে সুস্থভাবে রাখা যাবে, ভালোভাবে রাখা যাবে। তাই মুকুলগুলোকে সুস্থভাবে ভালোভাবে রাখার জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপনি ফাঙ্গিসাইডও প্রয়োগ করতে হবে। কী কী ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন? আপনি সাব, ম্যানসাব, ব্যাবিস্টিন, রেডউইন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্ফাটিপাইপ, অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন। মুকুল ফুটে যাওয়ার আগে কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। প্রতি লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম এই ফাঙ্গিসাইডগুলো ভালো করে গুলে নিয়ে সঙ্গে কীটনাশকগুলো নিয়ে আপনি এই ধরনের মুকুলের উপরে কিন্তু স্প্রে করতে পারেন। কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। আপনি এই ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রতিনিয়ত অর্থাৎ কন্টিনিউয়াসলি প্রয়োগ করলে ছাদ বাগানের মুকুলগুলো ভালো থাকবে এবং এখান থেকে আসা গুটিগুলো সুস্থ সবলভাবে কিন্তু আপনার কাছে ধরা দেবে। মুকুল ধরে রাখার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মাইক্রোনিউট্রিয়েন্ট এবং অনুখাদ্য প্রধান খাদ্যজনিত খাবার। মুকুলগুলো ধরে রাখার জন্য আপনাকে অনুখাদ্য বা প্রধান খাদ্যজনিত খাবার আপনাকে দিতে হবে। এই অনুখাদ্য প্রধান খাদ্যজনিত খাবার হিসাবে বোরন এবং মোবোবিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আপনারা 1 লিটার 1 গ্রাম বোরনের সঙ্গে 1 গ্রাম মোবোবিন 1 লিটার জলে ভালো করে গুলে নিয়ে আপনার ছাদ বাগানে এই ধরনের গুটি ধরা মুকুল ধরা আম গাছগুলোতে স্প্রে করুন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। সম্মানীয় দর্শক, এই মোবোবিন এবং বোরন আপনি কিন্তু সপ্তাহে একবার করে স্প্রে করতে পারেন, 15 দিনে একবার করে স্প্রে করতে পারেন, মাসে একবার করে স্প্রে করতে পারেন। তবে আমি বলবো 15 দিনে একবার করে দেওয়া উচিত। এর সঙ্গে যদি আরও ভালো হয় পটাশের উৎসজনিত খাবার হিসাবে আপনি এসওপি অর্থাৎ 0050 আপনি একটু স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ এই সময় গাছে প্রচুর পরিমাণ কিন্তু মুকুলের ফুটে যাওয়ার জন্য বা মুকুল থেকে প্রচুর পরিমাণ শক্তিশালী আম পাওয়ার জন্য আপনাকে কিন্তু পটাশ সার দিতে হয়। কারণ পটাশ কিন্তু গাছের রোগ প্রতিরোধী করে তোলে, রোগ প্রতিকারী হিসাবে কাজ করে। তাই কিন্তু পটাশ সার আপনারা অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে। এইভাবে আপনাকে একটা মোটামুটি চক্রাকারে গাছগুলোতে পরিচর্যা করতে পারলে ছাদ বাগানে মুকুল ধরা আম গাছগুলো থেকে আপনি মুকুল যেমন সুস্থ পেতে পারবেন, ঠিক তেমনি গুটিগুলো যেমন আসবে সেগুলো সুস্থ সবলভাবে থাকবে। সম্মানীয় দর্শক, এইভাবে আপনি আপনার ছাদ বাগানের মুকুলগুলোকে রক্ষা করুন, দেখবেন আপনি প্রত্যেকটি স্টেপে সফলতা পেয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি ভালো লাগলে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সঙ্গে রাখবেন। ধন্যবাদ।